হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর লেসন 1 আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প এর ইউনিট 2। এর আগে ইউনিট 1-এর ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেটি দেখতে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 প্লেলিস্ট সার্চ করলে পেয়ে যাবে। তাছাড়া আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। তো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইউনিট 2 আলোচনা করার আগে আমরা একবার রিক্যাপিচুলেশন অর্থাৎ পুনঃস্মরণ করে নিই। ইউনিট 1-এ আমরা কি পড়েছিলাম? ইউনিট 1-এ আমরা পড়েছিলাম স্বামীনাথন নামের একটি ছেলে সকালে উঠে শিহরিত হয়ে ভাবে এটি সোমবার। কিছুক্ষণ আগেও যেন তার কাছে শুক্রবার বলে মনে হচ্ছিল, আর তাই সে 9টার সময় আর্তনাদ করে বলে যে তার মাথা যন্ত্রণা করছে। তার মা কোমল হৃদয়ের ছিলেন, তাই তিনি স্বামীকে বিদ্যালয়ে না গিয়ে বাড়িতেই থাকতে বলেন, আর স্বামী মায়ের ঘরে বেঞ্চে শুয়ে পড়ে। কিন্তু তার কড়া ধাতের বাবা জানতে চান তার বিদ্যালয়ে না যাবার কারণ। স্বামী তাকে নিজের মাথা যন্ত্রণার কথা জানালে তিনি স্বামীকে রবিবারে অলসভাবে ঘোরাঘুরির জন্য নিষেধ করেন ও বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে বলেন। স্বামী তার কৌশল পাল্টায় ও জানায় যে এত দেরি করে গেলে তার শিক্ষক তাকে বকবেন, এবং তার বাবা শিক্ষকের নাম জানতে চাইলে সে জানায় যে তার নাম স্যামুয়েল এবং তিনি দেরি করে যাওয়া পছন্দ করেন না। তিনি খুব রাগী, এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও তাকে ভয় পান। এটাই ছিল ইউনিট 1-এর। এবার ইউনিট 2। স্বামী আশা করেছিল উইথ দিস, এই যুক্তি দিয়ে, হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে। সে তার পিতাকে বোঝাতে পারবে কেন ওই দিন বিদ্যালয় এড়ানো প্রয়োজন ছিল। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু বাবার আচরণে একটা অপ্রত্যাশিত বাঁক এলো, বা মোড় এলো, বা বলতে পারো পরিবর্তন এলো। হি প্রপোজ টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি স্বামীকে দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি চিঠি পাঠানোর প্রস্তাব দিলেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামীর কোনো আপত্তি উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। তার বাবার মন বদল করতে পারবে না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। এরই মধ্যে স্বামী যখন বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা একটি লম্বা চিঠি লিখলেন টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলপ। তিনি চিঠিটিকে একটি খামে পুরলেন। অ্যান্ড সিল্ড ইট, এবং এঁটে দিলেন। এনভেলপ মানে খাম, আর সিল্ড মানে আটকে দেয়া, আঠা দিয়ে আটকে দেয়া। তো এর মধ্যে কি বলেছে দেখো, যে স্বামী আশা করেছিল যে সে তার বাবাকে বোঝাতে পারবে যে কেন তার বিদ্যালয় এড়ানো প্রয়োজন ছিল, কিন্তু বাবার যে আচরণ ছিল সেটা একটা অন্যদিকে বেঁকে গেল, বা একটা অপ্রত্যাশিত পরিবর্তন এলো। তিনি স্বামীকে দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি চিঠি পাঠানোর প্রস্তাব দিলেন। স্বামীর কোনো আপত্তিই তার পিতার মন বদল করতে পারবে না, সেটা স্বামী বুঝতে পারলো। আর এরই মধ্যে যখন স্বামী বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো এবং তার বাবা হেডমাস্টারকে দেওয়ার জন্য একটি বড়সড় চিঠি লিখে ফেললেন, বা লম্বা চিঠি লিখে ফেললেন, এবং সেটিকে খামে পুরে এঁটে দিলেন। নেক্সট দেখো তারপরে কি বলেছে। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? তুমি কি লিখছো বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি কথার বাংলা অর্থ হলো উদ্বিগ্ন হয়ে, এবং ইংরেজি হলো ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেস ওরি দ্যাট সামথিং আনপ্লেজেন্ট মে হ্যাপেন। মানে এটা বর্ণনা করে যে কোনো একটা খারাপ বা অঘটন ঘটতে চলেছে। স্বামী উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল, নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। এটা তোমার প্রধান শিক্ষককে দেবে এবং তোমার শ্রেণীকক্ষে চলে যাবে। পিতা উত্তর দিল, বা তার বাবা উত্তর দিল। এরপরে দেখো স্বামী কি জিজ্ঞাসা করছে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখছো? ইয়েস, প্ল্যান্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছু। তার বাবা বলল। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? উনি অর্থাৎ স্যামুয়েল কি করেছেন বাবা? স্বামী জিজ্ঞাসা করলো। দেখো এর আগে কিন্তু র্যান্ডমলি স্বামী মিথ্যে কথা বলেছে যে স্যামুয়েল স্যার বকাঝকা করবেন, আর এখন যখন স্যামুয়েলের ব্যাপারে চিঠি লিখেছে তখন স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে যে স্যামুয়েল স্যার কি করেছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার। সব কিছু এই চিঠিতেই লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার। তুমি তোমার প্রধান শিক্ষককে এটা দেবে, তার পিতা এটা বলল। অর্থাৎ এখানে বলা হয়েছে যখন চিঠিটাকে খামে পুরে দিল তখন স্বামী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো যে তার বাবা কি লিখেছে চিঠিতে।
তখন তার বাবা উত্তর দিল যে তোমার জন্য কোনো কিছুই নেই, এটা তোমার প্রধান শিক্ষককে দেবে এবং তোমার শ্রেণীকক্ষে চলে যাবে। তখন স্বামী তার পিতাকে প্রশ্ন করলো যে স্যামুয়েল স্যারের বিষয়ে কোনো কিছু কি? তখন পিতা বললো হ্যাঁ অনেক কিছু। তখন স্বামী আবার প্রশ্ন করলো যে উনি কি করেছেন বাবা? তখন তার বাবা জানায় যে এই চিঠিতেই সব কিছু রয়েছে, এটা তুমি তোমার প্রধান শিক্ষককে দেবে। নেক্সট তারপরে দেখো কি বলা হয়েছে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী বিদ্যালয়ে গিয়েছিল এই অনুভব করে যে হি ওয়াজ আ ওস্ট বয় অন আর্থ, সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। দেখো এখানে ওস্ট হলো গিয়ে ব্যাডের পাস্ট পার্টিসিপাল ফর্ম, অর্থাৎ ভার্বের তো তিনটে ফর্ম, ব্যাড, ব্যাড, ওটস আর ওস্ট। পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ওস্ট, মানে বাজে বা খারাপ। হিজ কনসার্নস বদার্ড হিম, তার বিবেক তাকে বিব্রত করেছিল বা তার বিবেক তাকে কুড়ে কুড়ে ভিতর থেকে খেয়েছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না ইফ যে হিজ ডেসক্রিপশন, তার বর্ণনা অফ স্যামুয়েলের ব্যাপারে হ্যাড বিন অ্যাকুরেট, যথাযথ কিনা। অর্থাৎ সে নিশ্চিত ছিল না যে স্যামুয়েলের ব্যাপারে তার বর্ণনাটা যথাযথ ছিল কি না তাই নিয়ে। হি ফেল্ট, সে অনুভব করলো বা সে বুঝেছিল, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ইমেজিনড, সে বাস্তব এবং কল্পনাকে মিশিয়ে ফেলেছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড, স্বামী রাস্তার পাশে দাঁড়িয়েছিল তার মনকে স্থির করতে অ্যাবাউট স্যামুয়েলের ব্যাপারে বা স্যামুয়েলের বিষয়ে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল অবশ্য একজন খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তিনি বেশি বন্ধুত্ব ভাবাপন্ন, দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষকদের তুলনায়। অর্থাৎ এখানে বলেছে ব্যক্তিগতভাবে স্যামুয়েল অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি বন্ধু মনোভাবাপন্ন বা বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট, স্বামী এটাও অনুভব করলো যে স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের তার প্রতি বিশেষ দৃষ্টি ছিল। রিগার্ড মানে স্নেহ। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন মানে হলো ইমব্যালেন্সড অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, মানে হতবুদ্ধি ও মনের অস্থির অবস্থা। স্বামীর মাথা বিভ্রান্তিতে হতবুদ্ধি হয়েছিল বা অস্থির হয়ে পড়েছিল। হি কুড নট ডিসাইড, সে মনস্থির করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশনস, সত্যি কি স্যামুয়েলের অভিযোগগুলি প্রাপ্য, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যা এই চিঠিতে লেখা হয়েছে। অর্থাৎ সে মনস্থির করতে পারছিল না যে সত্যি কি চিঠিতে লেখা অভিযোগগুলো স্যামুয়েলের প্রাপ্য বা যথাযথ। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, সে যত বেশি স্যামুয়েলের কথা ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিফট ফর হিম, গ্রিফট শব্দের অর্থ হলো শোক করা, ততই স্বামী তার প্রতি অর্থাৎ স্যামুয়েলের প্রতি বা স্যামুয়েলের জন্য দুঃখ পাচ্ছিল। টু রিকল, তার মনে পড়ে যায় স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালচে মুখমণ্ডল, হিজ থিন মুস্তাস, তার পাতলা গোপ, মুস্তাস মানে গোপ, আনসেভেন চিক, দাড়ি না কামানো গাল, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথন দুঃখে ভরে গেল। অর্থাৎ বলেছে যে এখানে স্যামুয়েলের কালচে মুখমণ্ডল, তার পাতলা গোপ, দাড়ি না কামানো গাল এবং হলুদ কোট, এইসব স্মরণ করে স্বামীনাথন দুঃখে ভরে গেল। অর্থাৎ দেখো, যখন হেডমাস্টারকে চিঠিগুলো দেওয়ার কথা বলেছিল তখন স্বামীর মনে হলো যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। তার বিবেক তাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল, যে সে এটা নিশ্চিত ছিল না যে স্যামুয়েলের আদৌ এই বিষয়গুলো প্রাপ্য ছিল কিনা, এবং সে এটাও ভাবছিল যে সে স্কুলে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য এমন মিথ্যে কথা বলেছে যাতে সে বাস্তব এবং কল্পনাকে একত্রিত করে ফেলেছে। এর জন্য স্বামীনাথন রাস্তার পাশে দাঁড়িয়ে গেল তার মনকে স্থির করার জন্য। তখন তার মনে পড়ে গেল যে স্যামুয়েল স্যার অতটাও খারাপ মানুষ নন, ব্যক্তিগতভাবে তিনি বেশি বন্ধুত্বভাবাপন্ন অন্যান্য শিক্ষকদের তুলনায়। স্বামীর এটাও মনে পড়ে যায় যে স্যামুয়েলের তার প্রতি একটা আলাদা দৃষ্টি ছিল বা স্নেহ ছিল, এবং সে যত বেশি স্যামুয়েলের কথা ভাবছিল ততই তার জন্য দুঃখ পাচ্ছিল। সে যতই বেশি স্যামুয়েল স্যারের কথা ভাবছিল ততই সে স্যামুয়েলের জন্য দুঃখ পাচ্ছিল। তার মনে পড়ে যায় স্যামুয়েলের কালচে মুখ, পাতলা গোপ এবং দাড়ি না কামানো গাল এবং হলুদ কোট, এটা স্বামীনাথনকে দুঃখে ভরিয়ে তুলল। এরপরে কি ঘটেছে সেটা তোমাদের পার্ট 3-তে আসবে, অর্থাৎ ইউনিট 3 এর ভিডিওতে।
থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তাছাড়া যারা আজকে আমার এই চ্যানেলে প্রথম এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের থেকে করেছে তাদের সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে ইউনিট 3 অর্থাৎ নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ।